আমানত শব্দটা আরবিতেও আল আমানা এভাবে এসেছে, যদি এটার পরিচয়টা দর্শকদেরকে জানাতেন যে আমানত বলতে আমরা কি বুঝি। জি, অসংখ্য ধন্যবাদ। আমানত শব্দটি এর মূল অক্ষর হচ্ছে আমনুন, হামজা মিম নুন, যার অর্থ হচ্ছে নিরাপত্তা। জি। অর্থাৎ আপনার কাছে আমি নিরাপদ, আমার কাছে আপনি নিরাপদ থাকবেন। শুধু টাকা পয়সা নয়, আরও অনেক কিছু, অনেক সব কিছু। তো এই বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে সূরা আন-নিসার ৫৮ নম্বর আয়াতে এই আমানত এর যথাযথ দায়িত্ব পালন করার ব্যাপারে বিষয়টি স্পষ্ট করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই আয়াতটি আসবাবুন নুজুল নামক একটি গ্রন্থ রয়েছে, ইমাম আল ওয়াহিদির লিখা। উনি সনদ সহকারে এই আয়াত শানে নজুল উল্লেখ করেছেন এইভাবে যে মক্কার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে মক্কা বিজয় হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের দরজার পাশে এসে দাঁড়ালেন। দেখলেন কাবা ঘরের দরজা তালাবদ্ধ। রাসূল জানতে চাইলেন চাবি কার কাছে। খোঁজ দিয়ে জানা গেল যে চাবি হচ্ছে ওসমান ইবনে মাজুন, ওসমান ইবনে তলহার কাছে। ওসমান ইবনে তলহা, আমরা তিনজন বিখ্যাত ওসমানের কথা জানি, ওসমান ইবনে তলহা, ওসমান ইবনে মাজউন, ওসমান ইবনে আফফান। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন তৃতীয় খলিফা যুন নুরাইন যিনি। ওসমান ইবনে তলহা হচ্ছেন কাবাগরের চাবি রক্ষক যিনি, ঐতিহাসিকভাবে পরিচিত। আর ওসমান ইবনে মাজউন একজন বিখ্যাত দরবেশ সাহাবী ছিলেন। তো ওসমান ইবনে তলহার কাছে চাবি, তিনি চাবি নিয়ে কাবাগরের ছাদে বসে আছেন। আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন চাবিটা নিয়ে আসতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবিটা নিয়ে আসলেন, এনে কাবা ঘরের দরজা খুললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢুকলেন, ভিতরে 2 রাকাত নামাজ সালাত আদায় করলেন। বের হয়ে কাবা ঘর তালাবদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চাবিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা যেহেতু আমাদের কাছে এখন এসেছে, এই চাবি রাখাটা একটা সম্মানজনক কাজ ছিল। চাবি সংরক্ষণ করাটা কাবাঘরকে কেন্দ্র করে 2টা সম্মানজনক কাজ ছিল জাহিলি যুগ থেকেই বা জাহিলি যুগের আরও আগ থেকে। একটা হচ্ছে সেকায়া আর একটা হচ্ছে সিদানা। সেকায়া মানে হচ্ছে কাবাঘরের হাজিদেরকে পানি পান করানো, আপ্যায়ন করা। আর সিদানা হচ্ছে প্রশাসনিক দায়িত্ব, কাবাঘরের সংস্কার, চাবি সংরক্ষণ, এই কাজগুলো। তো সেকায়ার দায়িত্ব বনু হাশেম গোত্রের উপর ছিল, সম্মানজনক দায়িত্ব হিসাবে তারা পালন করত। আর সিদানার দায়িত্ব ছিল বনু আব্দিদ্দার গোত্রের উপরে। আর ওই ওসমান ইবনে তলহা ছিলেন আব্দুদ্দার গোত্রের। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাদের গোত্রের মধ্যে তো সেকায়ার দায়িত্বটা আছেই, আমরা এই সুযোগে সেদানার দায়িত্বটা নিয়ে নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর কোনো সিদ্ধান্ত নিতে পারেন না নিজ থেকে, অপেক্ষা করছেন এই ব্যাপারে কোনো ওহী আসে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হওয়ার লক্ষণ দেখা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিলেন, ওহী নাজিল হলো। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে, উপস্থিত সবাইকে এই আয়াত পড়ে শোনালেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের কাছে রক্ষিত আমানতসমূহ তার মালিকের কাছে ফেরত দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চাবিটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন, বললেন যে চাবি ওসমান ইবনে তলহার কাছে ফেরত দিয়ে আসো, আল্লাহর পক্ষ থেকে তার কাছে চাবি ফেরত দেওয়ার নির্দেশনা এসেছে। ওসমান ইবনে তলহার কাছে যখন চাবি ফেরত দেওয়া হলো, ওসমান ইবনে তলহা বললেন, আমাকে চাবি দিতে তখন দেরি করলে কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা না আসতো আমরা কখনো চাবি ফেরত দিতাম না। ওসমান ইবনে তলহার মনোজগতে তখন এক ঝড় শুরু হলো যে কি আমার কাছে চাবি ফেরত দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা এসেছে? আলী বললেন, হ্যাঁ, ব্যাপারটা এমনই। সাথে সাথে ওসমান ইবনে তলহা চাবি নিয়ে রাসূলের কাছে ফেরত আসলেন। এসে রাসূলের কাছে চাবিটা ফেরত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। যেই ইসলাম, যেই ধর্ম, যেই নবীর কাছে একজন অমুসলিমের কাছে চাবি তার জিনিস ফেরত দেওয়ার জন্য আল্লাহ নির্দেশনা আসে, আপনি নিঃসন্দেহে সত্য নবী এবং আপনার কাছে ওহী আসে, সেটা সত্য ওহী, তাতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লামের কাছে হাতে হাত রেখে তিনি ইসলাম গ্রহণ করার পর এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আল্লাহর নির্দেশ অমুসলিম অবস্থায় তার কাছে চাবি দেওয়া ফেরত দেওয়ার নির্দেশ এসেছে, এখন তো সে ইসলাম গ্রহণ করেছে, এখন তো সে আরও বেশি হকদার চাবি পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাম তার হাতে চাবিটা ফেরত দিয়ে একটা ঐতিহাসিক ঘোষণা দিলেন, খুযুহু খালিদাতান তালিতাতান লা ইয়াখুযুহু মিনকুম ইল্লা যালিমুন। যে ওসমান ইবনে তলহা, তুমি এবং তোমার পরিবারবর্গ বংশ পরস্পরায়, জন্ম পরস্পরায় চাবি গ্রহণ করবে। তোমার কাছ থেকে এবং তোমাদের কাছ থেকে এই চাবি কেউ গ্রহণ করতে পারবে না, ছিনিয়ে নিতে পারবে না। যদি কেউ নেয় সে হবে জালিম। সুবহানাল্লাহ। এই বিষয়টা শুধু এই চাবি এর সাথেই সীমাবদ্ধ নয়। চাবির মালিক যেমন চাবির মালিকের কাছে ফেরত দেওয়ার আল্লাহর নির্দেশনা, ঠিক প্রত্যেকটা বিষয় আমাদের যার কাছে যে জিনিসটা আল্লাহ আমানত রেখেছেন বা মানুষের আমানত রাখে, সেটা তার মালিককে ফেরত দেওয়া হচ্ছে এই আয়াতের দাবি এবং এই আয়াতের চাহিদা। কারণ উসুলে তাফসীরের মধ্যে একটা মূলনীতি আছে, ইন্নাল ইবরাতা বিউমুমিল লাফজি লা বিখুসুসিস সাবাব।
আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহিমাহুল্লাহ তাআলা আল ইতকান নামক কিতাবে এই উসুলটি তিনি প্রণয়ন করেছেন, উল্লেখ করেছেন যে কোরআনের প্রত্যেকটি নির্দেশনা ওই আয়াত নাজিল হওয়ার ঘটনার সাথে সীমাবদ্ধ নয়, বরং ওই নির্দেশনার হুকুমটি বা বিধানটি ওই শব্দ দ্বারা যত ঘটনাকে বা যত বিষয়কে অন্তর্ভুক্ত করবে সবাইকে অন্তর্ভুক্ত করবে। যেমন সালাত নির্দিষ্ট ঘটনা কেন্দ্র করে নাজিল হয়েছে, এগুলো সবাইকেই অন্তর্ভুক্ত করে থাকে। এবং এই বিষয়টি আল্লাহ তাআলা আমানতের দায়িত্বটা যে কত গুরুত্বপূর্ণ এটা আরও স্পষ্ট করেছেন সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। যে আমি এই আমানতকে, এই আমানত নামক দায়িত্বটিকে আমি উপস্থাপন করেছিলাম পাহাড়ের নিকট, আকাশের নিকট। পাহাড় আকাশ বিশাল সৃষ্টি, আকারের দিক থেকে, বিশালতার দিক থেকে, মজবুতের দিক থেকে মানুষের চেয়ে। এই পাহাড় এবং আকাশের কাছে আমি উপস্থাপন করেছিলাম যে তোমরা এই দায়িত্বটা গ্রহণ করো। আবাই না, কিন্তু আকাশ, পাহাড়, জমিন এই দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করেছে। ও আশফাকনা মিনহা, এবং শুধু অস্বীকার করেনি, তারা এই দায়িত্বকে চাপিয়ে দেওয়া হয় কিনা এই ভয়ে তটস্থ হয়ে গিয়েছে, কেঁপে উঠেছে। ও হামালাহাল ইনসান, আল্লাহ বলছেন কিন্তু এই দায়িত্বটা গ্রহণ করেছে মানুষ। ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরপরে আল্লাহ শেষ অংশে একটা ব্রিফিং দিচ্ছেন যে এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে মানুষের অবস্থা হচ্ছে দুইটা, হয়তো সে জালেম অথবা সে জাহেল। অর্থাৎ যদি সেই দায়িত্বটা কি এটার গভীরতাটা বুঝে দায়িত্ব পালন না করে, আমানতের সঠিক দায়িত্ব পালন না করে, তাহলে সে হয়ে যাবে জালেম। আর যদি সে দায়িত্বটা কি এটা নাই বুঝে, তাহলে সে জাহেল। এই অবস্থায় মানুষ এই দায়িত্বটা গ্রহণ করেছে। তাহলে নিঃসন্দেহে আমাদের উচিত হবে জালেমের পর্যায়ে যেন আমরা না পড়ি এবং জাহেলের পর্যায়ে যেন না পড়ি।